বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি। কি ভাবছেন? টাকা? না না, বাস্তব আর অভিজ্ঞতা। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বর এনেছিল কিছুটা চিকেন, তো বলছে আজকেই বানিয়ে দাও। তো আর লেট না করে আমি ভাবলাম তাহলে বানিয়েই দিই। তো ছোট্ট একটা ভিডিও করেছি, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম, আর কয়েকটা আলু টুকরো করে নিয়েছিলাম, আর করে নিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো আমি আলুটা একটু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি। এই তেলের মধ্যে চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তারপর দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালারটা আরও ভালো আসে, তাই আমি তেলের মধ্যেই দিয়েছি। তোমরা চাইলে পরেও অ্যাড করে নিতে পারো। এবার দিয়ে দিয়েছিলাম একটা মশলা পেস্ট, যেটার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ ও টমেটো, আর দিয়েছিলাম গোটা গোলমরিচ। তো সেটা আমি ভালো করে পেস্ট করে নিই, তারপর দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। হাতে কিন্তু টাইম নিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, ও একটু দেব চিনি। এই চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অনেকেই ভাবে চিনিটা হয়তো মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য দেওয়া হয়, কিন্তু না। কোনো নুন জাতীয় রান্নাতে চিনি দিলে তার স্বাদ সত্যি অনেকটা পরিবর্তন হয়ে যায়। আবার কিছু মিষ্টি জাতীয় জিনিস বানালে ওতে এক চিমটে যদি নুন দেওয়া হয়, তারও স্বাদ কিন্তু অবশ্যই পরিবর্তন হয়। এটা কিন্তু আমার কথা নয়, এটা আমার বড়দের কথা। তো আমি আমার বড়দের কাছ থেকেই শিখেছি। তারপর আমার মশলাটা যেহেতু ভালো করে কষা হয়ে গেছিলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা হাতে টাইম নিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি কিন্তু রান্নাটা একদম কম আঁচে করছি। এই রান্না যত কম আঁচে হাতে টাইম নিয়ে কষে কষে করতে পারবে, রান্নার স্বাদ কিন্তু ততই আরও বেড়ে যাবে। তো আমি এই রান্নাতে কিন্তু জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে আমি রান্নাটা করে নেব, কারণ আমি এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের বানাবো। এটা আমি ঝোল করব না। তো গ্যাসের আঁচটা একদম কম করে আমি কিন্তু 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আমি ওর মধ্যে ওই যে ভেজে রাখা আলুটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। তো আলুটা আমি যখন ফ্রাই করেছিলাম একটু কম আঁচেই ঢাকা দিয়ে ফ্রাই করেছিলাম, তাই আলুটা কিন্তু হাফ বয়েল অলরেডি হয়ে গেছিলো। তাই আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এবার আলুটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি একটু। তারপর আবার কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কম আঁচ করে, যাতে মাংস আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আবার ঢাকা খুলে আমি ওর মধ্যে অ্যাড করব শাহি গরম মশলা আর কসুরি মেথি, আর লাস্টে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। তাহলে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেন কষা। আমি অবশ্য মশলার পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছিলাম, তাই গ্রেভিটা আমার একটু পাতলা টাইপের হয়েছিল। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো। আজকের মতো আসি তাহলে, ভালো থাকবেন সবাই। বাই।